হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি পিকে পাইল নিয়ে এসেছি, বুঝতেই পারছো। তিনটে আংটি রেখেছি। এটা পাইল নাম্বার 1, এই পাইল নাম্বার 2। এই আংটিগুলো তোমরা আমার হাতে অনেক সময় দেখেছো, আগে পুরোনো যখন ভিডিওগুলো করেছিলাম তখন এইগুলো ছিল। এগুলো এমনি কেনা আর কি, পছন্দ হয়েছিল কিনেছিলাম। তো এটা পাইল নাম্বার 3। ওকে, তো এই পাইলগুলো তোমাদের আগামী সময় তোমার লাভ লাইফে কি ঘটতে পারে। এটা হতে পারে তো তোমার জীবনে এখনো কেউ নেই নেই আর হয়তো বা আসছে, বা হতে পারে যে তোমার লাভ লাইফে এখন কমপ্লিকেশনস চলছে, হয়তো নো কন্ট্যাক্টে আছো বা সেপারেশনে আছো, কিছুই হতে পারে। এই তিনটে পাইল রাখলাম, তোমরা চুজ করে নাও আগামী দিনে তোমার লাভ লাইফে কি ঘটতে পারে, কোন আংটিটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে সেই হিসেবে দেখবে। এটা লাভ সাইন, এটাতেও আছে, এটাতেও লাভ সাইন আছে। ওকে, তো যেটা তোমার ভালো লাগে, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, তো কোনটা তোমাদের পছন্দ হয় সেই হিসেবে বুঝে নাও। টাইম করা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই হিসেবে দেখে নিও। আমি ফিরে আসছি পাইল নাম্বার 1 নিয়ে, ঠিক আছে? ওকে, এবার আমি দেখব পাইল নাম্বার 1, যে এই আংটিটা যারা নিয়েছে তাদের লাভ লাইফে কি ঘটতে পারে। এখানে আমি কিছু কার্ড নিয়েছি তোমাদের পরিস্থিতি বোঝার জন্য, কিছু কার্ড নিয়েছি টর্টের ক্লিয়ারিটির জন্য, কিছু কার্ড নিয়েছি তোমার পার্টনারের কি বক্তব্য সেগুলো জানার জন্য, আর এইখানে কিছু কার্ড নিয়েছি তোমাদের কিছু গাইডেন্সের জন্য। ওকে, দেখি এবার তোমাদের কি পরিস্থিতি। সোল কন্ট্রাক্ট, প্রপোজিং, লাইফ, লাভ বিলিভ, ও না এখানে একটা আছে লাভ বিলিভ, থার্ড পার্টি সিচুয়েশন। আচ্ছা, এখানে অ্যাট্রাকশন, সোলমেট, মেক দ্য এফোর্ট, পুরো একটা করে বাঞ্চ পড়েছে, আমি সেটাই তুলেছি। এক একটা একটা বাঞ্চে এক একটা সোল কন্ট্রাক্ট, মানে এখানে যা বুঝতে পারছি তোমার তোমার পার্টনারের সঙ্গে কিছু সোল কন্ট্রাক্ট, এটা তোমরা জন্মের আগেই করে এসছো। ওকে, তো সেই সোল কন্ট্রাক্টের মাধ্যমেই তোমরা এই সম্পর্কের মধ্যে জড়িয়েছো, মানে কেন তোমার জীবনে এসছে সেই পার্টনার সেটা বোঝা যাচ্ছে। যে তোমার পার্টনার বা তোমরা দুজনের কাছাকাছি এসছো একটাই কারণ, তোমাদের একটা সোল কন্ট্রাক্ট ছিল। হ্যাঁ, তো ভালোবাসায় বিশ্বাস এসছে এই মানুষটাকে কাছে পাওয়ার পরের থেকেই, যে ভালোবাসা, সত্যি ভালোবাসা বা একটা ভালোবাসা জিনিস যে আছে জীবনে, তুমি প্রথমবার সেটা ফিল করেছো এই মানুষটার কাছাকাছি এসে। ওকে, হতে পারে এটা থার্ড পার্টি সিচুয়েশন, তোমার পার্টনার হয়তো বিবাহিত বা অন্য কারোর সম্পর্কে আছে বা অন্য কেউ তার জীবনে আছে। এটা পুরোপুরি আমি ধরে নিচ্ছি যে এই মানুষটা হয় বিবাহিত কারোর সঙ্গে বা কারোর সঙ্গে কমিটেড, কাউকে কমিটমেন্ট দেওয়া হয়ে গেছিল অলরেডি, তারপরে তুমি তাদের মাঝখানে এসে ঢুকেছো, এরকম একটা কোনো রিলেশনশিপ। তোমার প্রতি ওর মারাত্মক অ্যাট্রাকশন আছে, সেই অ্যাট্রাকশনটা ও হাজার চেষ্টা করলেও ভুলতে পারে না। তুমিও চেষ্টা করেছো যে না, এদের মাঝখানে আমার আসা উচিত নয়, তারপরেও তুমি এসছো। এই সোল কন্ট্রাক্ট, আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমি বলছি, আর এই জন্যে যেহেতু তোমার এই সোলমেট, এটা সোলমেট কানেকশন, প্রচণ্ড যেরকম অ্যাট্রাকশন আছে, ভীষণভাবে তোমরা দুজন দুজনকে বোঝো, প্লাস তোমরা দুজন দুজনের জন্য হেল্পও করো ভীষণভাবে, দুজন দুজনকে চেষ্টা করো দুজন দুজনকে তুলে ধরার। সেই জন্যে তুলে ধরা মানে সব রকমভাবে, ক্যারিয়ারের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, আত্মিক দিক দিয়ে, আত্মার একটা বলবো আত্মার একটা সন্তুষ্টি এই মানুষটা তোমার কাছে। তো সেইখানে এফর্ট দাও, এই সম্পর্কটা যদি ঠিক থাকে সেটা দুদিক দিয়েই কিন্তু এফর্টটা আছে, কিন্তু কি এই রিলেশনশিপটার মধ্যে তৃতীয় ব্যক্তি একটা প্রবলেম। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তোমার সঙ্গে এই মানুষটা কিন্তু অনেক আগেও, মানে এখন যে সম্পর্কটা আছে সেটা কিন্তু আগের থেকে শুরু হয়েছে, এটা মানে ছোটোবেলায় হয়তো তোমার ওর সঙ্গে একটা যোগাযোগ ছিল, এরকম একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি, যে ছোটোবেলার একটা প্রপোজাল ছিল বা মনের একটা
টান ছিল, বা তুমি বুঝতে পারতে সেই মানুষটা তোমাকে ছোটবেলার থেকেই পছন্দ করে, সেরকম একটা হতে পারে যে একটা ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল, বা হতে পারে যে একটা ফ্যামিলি ফ্রেন্ডশিপ ছিল, সেই হিসেবে তুমি ওকে পছন্দ করতে, ও তোমাকে, মানে আগে সম্পর্কটা কিছুটা ছিল, সেটা হয়তো পরে দিয়ে গিয়ে এটা আরও গ্রো করেছে বয়সের পরে। তো এরকম একটা রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, তো এখানে কি হতে পারে এবার যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে কি তোমার সম্পর্কটা এখন যেটা ছিল, মানে যেটার থেকে যেটা এসছে, এটা তোমার আগে ছিল, এর ভিতরে পরিস্থিতিটা কি ছিল সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার লাভ লাইফে এরকম অবস্থা যে এই সম্পর্কটার মধ্যে তুমি দুজন দুজনকেই প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করো, প্রচণ্ডভাবে বিশ্বাস করো, দুজন দুজনের অ্যাট্রাকশনটাকে এনজয় করো, এইগুলো আছে। আর তার জন্য দুজন দুজনকে সাপোর্টও করো। এখানে যেটা দেখছি যে এই সম্পর্কে কি ঘটতে পারে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্স, টু অফ পেন্টিকেল, সিক্স অফ পেন্টিকেল, সিক্স অফ কাপস আর ম্যাজিশিয়ান। খুব সম্ভবত তুলা, মিথুন, কুম্ভ, বৃষভ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, এখানে এই রাশিগুলো এসছে। তো আমি যেগুলো মেজর সেগুলো আমি বলে দিলাম। মিথুন রাশি খুব স্ট্রং, বৃশ্চিক রাশি খুব স্ট্রং। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা দুজনেই কিন্তু একটা মানে ফেরবদলের মধ্যে রয়েছে যে কি করা যায়, কিন্তু সম্পর্কটাকে একটা ব্যালেন্স ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবল প্রচেষ্টা তোমাদের দুজনের মধ্যেই থাকবে, আগামী দিনেও থাকবে, সেটা আমি দেখতে পাচ্ছি। এটা থার্ড পার্টি থাকলেও তোমরা দুজনই এই সম্পর্কটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছে তোমাদের দুজনের মধ্যে আছে। এটা এখানে যেন তেন প্রকারে এই সম্পর্কটা বজায় রাখার ইচ্ছে তোমার দুজনেরই আছে। সম্পর্কের মধ্যে তোমার যে পার্টনার আছে তারও আছে, তোমারও আছে। এখানে আগামী দিনেও সেটা থাকবে, এটা এখানে দেখতে পাচ্ছি। তোমার পার্টনারের কি বক্তব্য সেটা এখানে আছে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তোমাকে বলছে তুমি সবচেয়ে দামি একটা উপহার আমার ঈশ্বরের কাছ থেকে। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। ও তোমাকে হয়তো কিছুদিনের জন্য ছেড়ে চলে গেছিলো, বা একটা গ্যাপ নিয়েছিল জাস্ট এতটুকু বোঝানোর জন্যে যে তুমি ওর মর্মটা বোঝো। ওকে, লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি। এই ছোট্ট তিনটে কার্ডে বুঝিয়ে দিল যে তুমি ওর জীবনে কতটা, আর ওর মনের মধ্যে তোমার জন্য কি, আর ও আগামী দিনে কি চায়। এখানে বুঝিয়ে দিচ্ছে যে তুমি ওর জন্য সবচেয়ে দামি একটা গিফট, এইটা ও হারাতে কোনোদিনই চায় না। কিন্তু তুমিও যাতে বুঝতে চেষ্টা করো যে ও তোমার কাছে কতটা দামি, তুমি যাতে ওর ভালোবাসাটাকেও ততটাই মর্ম দাও, সেটাও ও চায়। আর এখানে যেটা চাইছে, অতীতে যা ঘটে গেছে, ও যা করেছে জাস্ট তোমাকে বোঝানোর জন্যে, যাতে তুমি বোঝো যে তুমি ওর কতটা কাছের, আর তোমারও কতটা কাছে ওর থাকা উচিত, মানে ওরও তোমার কতটা কাছে থাকা উচিত সেটাও যাতে তুমি ওকে জায়গা দাও, সেটাও ও বলতে চাইছে। আর এখানে বলছে যা হয়ে গেছে সেটাকে বাদ দাও, লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি। আগামী দিনটা আরও একটা সুন্দর জার্নি, আর একটা সুন্দর প্রচেষ্টা সে কিন্তু অবশ্যই করতে চাইছে। এখানে মেক দ্য এফোর্ট এসছে। আর এখানেও কিন্তু সিক্স অফ কাপস আর সিক্স অফ পেন্টিকেলস, পুরো চার কার্ডগুলো কিন্তু সিঙ্ক্রোনাসিটিসেরই আছে, যে সমানভাবে ইমোশনটাও যাতে থাকে, ভালোবাসাটাও যাতে প্রস্ফুটিত হয়। এখানে যেটা দিয়ে দেখো ফুলগুলো, ভালোবাসা যেন প্রস্ফুটিত হয়, আর এখানেও যেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকে, সেটাই কিন্তু তোমার পার্টনার বারবার করে প্রত্যেকটা কার্ডের ডেক থেকেই বুঝিয়ে দিয়েছে। ওকে, তো এখানে আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই সম্পর্কটা তোমাদের দুজনের জন্যই যেন মানে মূল্যবান হয়, সেটাই ও চাইছে। ওকে, আরে এই জন্য আমি কার্ডগুলো নাড়তে চাই না। ওকে, এবার যেটা বলছি, এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স বা এঞ্জেলস এই সম্পর্কটা নিয়ে কি বলতে চাইছে। ওকে, দেখি কি আছে। অবজার্ভ, টাইম টু গো, ইয়েন, ফর্ক ইন দ্য রোড। ওকে, এখানে যেটা বলতে চাইছে যে তুমি বোঝার চেষ্টা করো তোমার পার্টনার কি বলতে চাইছে, অবজার্ভ করো
টাইম টু গো মানে এগোতে বলছে, সম্পর্কটাকে নিয়ে এগোতে বলছে। ইয়েন মানে তোমাকে কিন্তু এফোর্ট নিতে হবে, এখানে সম্পর্কটার মধ্যে একটা অ্যাকশন নিতে হবে। ইয়ান মানে কি? অ্যাকশন নেওয়া। আর এখানে ফর্ক ইন দ্য রোড যেটা বলছে, বাধা বিপত্তি আসবে এই সম্পর্কে এগিয়ে যাওয়ার পথে, বাধা বিপত্তি আসবে, সেইগুলোকে কাটিয়ে তোমাকে এগোতে হবে। ওকে, সেইগুলোকে তোমাকে কাটিয়ে এগোতে হবে। এর জন্যে যা ব্রেসলেট লাগবে, যদি তোমরা ব্রেসলেট দিতে চাও, রিলেশনশিপ স্টেবল রাখার জন্যে ব্রেসলেটস আছে, সেইগুলো আমি যদি পারি, আমার মনে থাকে না যখন আমি ভিডিও এক্সপোর্ট করি সেই সময় ভিডিওর মধ্যে দেওয়ার কথা আমার মনে থাকে না, যদি মনে থাকে আমি ঠিক এইখানে দিয়ে দেবো ছবিগুলো। সেটা আমার কমিউনিটি পোস্ট বলছি, সেটা আমার হোয়াটসঅ্যাপে যে ক্যাটালগ আছে সেখানেও তোমরা পেয়ে যাবে। যারা চাও তারা ওই ক্যাটালগ থেকে ওই ছবিটাকে নিয়ে, কেননা ভিডিওর থেকে তো তুমি যদি স্ক্রিনশট দিয়ে নিতে পারো সেটা খুব ভালো, আর না হলে আমার ক্যাটালগও যাবে, সেখানেও পেয়ে যাবে। সেখান থেকে আমার ক্যাটালগ থেকে আমার অর্ডার যদি দিতে চাও তাহলে আমাকে জিজ্ঞেস করো যে কত দামটা, আমি বলে দেবো, সেই হিসেবে তোমরা নিতে পারো। ওকে, এই হচ্ছে গিয়ে ফার্স্ট পাইল। ফিরে আসছি সেকেন্ড পাইল নিয়ে, সঙ্গে থেকো। আর যদি মনে হয় যে তোমরা প্রাইভেট রিডিং নিয়ে একেবারে জানতে চাও, তাও করতে পারো। ভিডিও ডিসক্রিপশন যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ক্রিস্টাল দেখছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাকে প্রাইভেট রিডিংয়ের জন্য বলো, তাহলে আমি ফি স্ট্রাকচার বলে দেবো। বা তোমরা আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপে গেলেই ওখানে তোমরা প্রাইভেট রিডিংয়ের কত ফিজ আছে না আছে, আমার হোয়াটসঅ্যাপের যে ডিপিটা আছে, ডিপিটাকে ক্লিক করলেই ওটা নিচ থেকে বেরিয়ে আসবে, পপ আপ হয়ে যাবে। ওকে, তো ওখান থেকেও দেখে নিতে পারো, যদি ইচ্ছে থাকে আমার কাছ থেকে প্রাইভেট রিডিংও নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো পরের পাইলটা যদি দেখতে ইচ্ছে হয় দেখতে পারো, আর না হলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আবার অন্য কোনো ভিডিওতে চলে এসো। ওকে, বাই বাই। ওকে, এটা হচ্ছে পাইল নাম্বার 2। যারা এই রিংটা চুজ করেছো পাইল নাম্বার 2, তাদের জন্য। ওকে, তো দেখি কি কি আছে এখানে। কিছু কার্ড নিয়েছি তোমাদের পরিস্থিতিটা বোঝার জন্য, যে তোমাদের রিলেশনশিপে কি পরিস্থিতি আছে, কিভাবে তোমরা রিলেশনশিপে এসছো, এটসেট্রা। আর এখানে নিয়েছি তোমার রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে সেই হিসেবে। আর এখানে নিয়েছি তোমার পার্টনারের কি বক্তব্য আছে। আর নিয়েছি এই সম্পর্কে নিয়ে এঞ্জেলসদের কি গাইডেন্স। ওকে, তো দেখি এবার তোমার এই রিলেশনশিপে কি পরিস্থিতি। ওকে, দেখি ইউ ক্যান ডু দিস এসছে, ফরগিভনেস এসছে, ইউ উইল গেট থ্রু দিস, কিডস সাপোর্ট স্টেবিলিটি। ওকে, ক্লিয়ারিটি এখানে দেখতে পাচ্ছি না, রিলেশনশিপের কোনো ক্লিয়ারিটি নেই এখানে। কেউ ভুল করেছে, তার ক্ষমা চেয়েছে, আমি যা বুঝতে পারছি ভুল করেছে, ক্ষমা চেয়েছে। আবার পরিস্থিতির মধ্যে কেউ ইম্যাচুরিটি করেছে। অ্যাকচুয়ালি এই সম্পর্কর মধ্যে তুমি চেয়েছিলে একটা সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু তুমি পাওনি, শুধু তোমার পার্টনার ইম্যাচুরিটি করে গেছে। ওকে, তুমি একটা সম্পর্কে স্টেবিলিটি চেয়েছিলে, সেই স্টেবিলিটি তুমি এই সম্পর্কে পাওনি, সেই জিনিসটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সম্পর্কটাকে ওয়ান সাইডেড, এই সম্পর্কটা পুরোপুরি একতরফা আমার কিন্তু দেখতে পাচ্ছি। তুমি বারবার একটা জিনিস চাইছো, সেই জিনিসটার এখানে তোমার পার্টনারের এনার্জি আমি খুব কম দেখতে পাচ্ছি। ওকে, দেখি এবার কি আছে এখানে। 4 অফ কাপস, সম্পর্কে খালি মিস করে গেছো মানুষটাকে, টাইমই দেয়নি। আচ্ছা, ইমেচিওর। আচ্ছা, এখানে আসছে এটা। এখানে পুরোপুরি সম্পর্কটার মধ্যে ওয়ান সাইডেড, কেননা এই মানুষটা শুধুই একটা প্লেয়ার এনার্জিতে বা কোনো রকমভাবে তোমাকে মানে তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে। ও বাবা, ডেভিল, মুন, ভীষণ বাজে কম্বিনেশন। লুকিয়েছে তোমার কাছ থেকে খালি চেয়েছে, সম্পর্কটার মধ্যে তোমার কাছ থেকে শুধু চেয়েছে। আর এখানে দুটোই নাইট, কোনো কিং নেই, কিছু নেই, দুটোই নাইট। আর সম্পর্কটার মধ্যে যে একটা ইনস্টেবিলিটি এখানে এই কার্ডে বোঝা যাচ্ছে। এই সম্পর্কে তুমি খালি দিয়ে গেছো, তুমি পাওয়ার যখনই কথা বলেছো সেইখানেই কিন্তু তোমাকে তোমার পার্টনার গোস্ট করেছে, আর না হলে হয়তো একটা
এমন ব্লেম করেছে যেটা তুমি করোইনি, বা কোনো ব্লেম গেম খেলে তোমার কাছ থেকে সরে গেছে। ডেভিল এসছে আর মুন এসছে। এই সম্পর্কে অতীতে যা ঘটেছিল বর্তমানেও আগামী দিনেও কিন্তু তাই ঘটবে। ওয়ান সাইডেড পুরোপুরি থাকবে, এখানে ইম্যাচুরিটি করবে, মাঝে মাঝেই আসবে, এখানে কিন্তু শুধু শুধু ফিজিক্যাল রিলেশনশিপ করার জন্যই আসবে, আর না হলে তো ফাজলামি করার জন্য আসবে। জাস্ট মানে কি বলবো, এই সম্পর্কটার মধ্যে সিরিয়াসনেস নেই, একদম সিরিয়াসনেস নেই, সিরিয়াসলি ম্যাচিউরিটি নেই। তুমি যে সাপোর্ট, যে স্টেবিলিটি এই সম্পর্কে চাইছো, এটা কিন্তু কোনোদিন পাবে না। আই এম সরি টু সে, যা সত্যি আমাকে তাই দেখাও। তো কার্ড বানিয়ে তো বলতে পারবো না, যা দেখাচ্ছে তাই আমাকে দেখাতে হবে। আমি তো ভিডিওর মধ্যে মিথ্যে কথা বলতে পারি না, তাই না? আচ্ছা, এখানে গাইডেন্স আমি পরে দেখবো। এখানে দেখি তোমার পার্টনার কি বলতে চায়। আই এম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার। ওফ, এই যে তুমি মানুষটার কাছে সাপোর্ট চাইছো, মানুষটার কাছ থেকে স্টেবিলিটি চাইছো, সেটা তার কাছে কমপ্লেনিং নেচার হয়ে যাচ্ছে। তুমি ঘ্যান ঘ্যান করো, তুমি এত কেন আমাকে বারবার করে একই জিনিস বলে যাও, মানে ওর মাথায় এটা ঢুকছেই না। ও কিন্তু ক্ষমা চায়, ও তোমার কাছে এসে ক্ষমা চায়, আবার করে এসে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। আর যেই তুমি আবার তুমি ওর কাছ থেকে সেই স্টেবিলিটিটা বা সেই সাপোর্টটা বা এই সম্পর্কের কমিটমেন্ট চাও, তখনই তার কাছে সেটা ঘ্যান ঘ্যান হয়ে যায়, বা সেটা তার কাছে কমপ্লেনিং নেচার হয়ে যাচ্ছে। কমপ্লেন, তুমি ওকে কমপ্লেন করছো যে তুমি ওর কাছে যেটা চাইছো সেটা তুমি মানে পাচ্ছ না, সেটা যে তুমি পাচ্ছ না, সেটা যে তুমি বলছো, সেটা তার কাছে একটা বিরক্তি এসে যাচ্ছে তার। আই এম ডান উইথ ইউ, মানে ও সেই মুহূর্তে ও তোমাকে ছেড়ে চলে যায়, মানে আমি আর পারছি না তোমার এইসব ঝামেলা সামলাতে, তো আমি চলে গেলাম। আবার যখন তোমার কাছে মনে হয় আসতে, তখন আসে, আবার এসে ক্ষমা চায়, বলে ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। এটা পুরোপুরি নার্সিসিস্ট একটা ইয়ে। তোমার আমার থেকে অনেক ভালো মানুষের পাওয়ার ব্যাপার আছে, ও নিজেও জানি সেটা। ইয়োর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট। ও তোমাকে সাপোর্ট দিতে পারবে না, সেটা ও বলেই দিচ্ছে যে তোমার যা যা চাই সেটা আমার কাছে নেই পকেটে। এখানে যে এক্সপেন্সেস বলতে যে টাকা পয়সা, তা কিন্তু এই রিডিংয়ে না। এখানে যা তুমি চাইছো, মানে তুমি চাইছো সাপোর্ট, তুমি চাইছো সম্পর্কের স্টেবিলিটি, সেটা ওর কাছে নেই, সেটা ওর কাছে প্রচণ্ড দামি। তাই জন্যে কিন্তু ও তোমাকে দিতে পারবে না, এটা সে বলেই দিচ্ছে। তো এই সম্পর্কে তুমি কি চাও? একটা সম্পর্কে একটা স্টেবিলিটি তো চাই, একটা সাপোর্ট তো চাই, সেটা কিন্তু দিতে পারবে না। ওর যখন মর্জি হবে আসবে, তোমার কাছ থেকে যা ওর পাওনা, ফিজিক্যাল হতে পারে বা ফাইন্যান্সিয়াল হতে পারে, আর্থিকভাবে বা শারীরিকভাবে যা তুমি দিতে চাও বা দিতে পারো, সেইটুকু ও নেবে, তারপরে ছেড়ে চলে যাবে। জাস্ট ছেড়ে চলে যাবে, ওর যখন মর্জি হবে আসবে। এই ধরনের সম্পর্ক চাইছে, ওয়ান সাইডেড বেনিফিট। এটা ফ্রেন্ডস উইথ বেনিফিটের মতন হতে পারে। ওকে, তো বুঝতেই পারছো তুমি, এখানে এঞ্জেলস গাইডেন্স যেটা আসছে, ডিপ নোয়িং, তুমি তোমার গভীর মনে বুঝতে পারছো যে কি পরিস্থিতি। নো প্লেস লাইক হোম। আর এখানে আছে অল দ্যাট গ্লিটার্স হেয়ার এন্ড নাও ফেটেড। দেখো, আমি যেটা এইখানে এঞ্জেলস গাইডেন্সে বুঝতে পারছি যে তোমাকে এই মুহূর্তে বাঁচতে হবে, ভবিতব্য বলে সব কিছু মেনে নিলে হবে না। আর যেটা চকচক করে, হতে পারে এই মানুষটা দেখতে খুব অ্যাট্রাকটিভ, খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি তুমি ওর মোহগ্রস্ত হয়ে যাচ্ছ। তো এইখানে কিন্তু তোমাকে বলছে যেটা চকচক করে সেটার পিছনে দৌড়ালে চলবে না। যেখানে তোমার কমফর্ট, যে তোমার কমফর্ট দিতে পারবে। নো প্লেস লাইক হোম। হোমটা কি, আমাদের বাড়িটা যেরকমই হোক না কেন, সেটা আমাদের কাছে খুব খুব দামি, খুব নিজের। তো সেই রকম মানুষের কাছে যাও যে তোমাকে নিজের করে রাখতে পারবে, যে বলছে যে পারবেই না তোমার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু বজায় রাখতে, তাহলে সে তোমার ভবিতব্য হতে পারে না। ওকে, এই মুহূর্তে এখন থেকে বোঝার চেষ্টা করো যে কোনটা তোমার কাছে দামি। এটা হচ্ছে গিয়ে তোমার রিডিং। ওকে, যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় যে না এইগুলো আমার হচ্ছে না, আমার একটা নিজস্ব রিডিং চাই,
তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। ফি স্ট্রাকচার কোথা থেকে পাবে আমি বলে দিচ্ছি। ফি স্ট্রাকচার আমার যে ভিডিও মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারের যে আইকনটা আছে, আইকনটাকে ক্লক মানে তোমার যে প্রোফাইল পিকটা আছে, প্রোফাইল পিকটাকে ক্লিক করলেই নিচে বেরিয়ে আসবে ফি স্ট্রাকচার, ব্যক্তিগত রিডিংয়ের ফি স্ট্রাকচার। ওখান থেকে তোমার যদি পছন্দ হয় কত টাকার ফি তোমার রিডিং চাই, সেই টাকার রিডিংটা সেই মানে দাম হিসেবে আমি সময় হিসেবে আমি দিয়েছি। তো দাম সময় হিসেবে কোনটা তোমার সুইটেবল লাগে সেই হিসেবে তুমি রিডিং নিতে পারো। আর যদি মনে হয় ক্রিস্টাল নিয়ে নিজের হিলিং করবে তো অবশ্যই দেখবে ওখানে ক্যাটালগ আছে, হোয়াটসঅ্যাপের মধ্যেই ক্যাটালগ আছে, হোয়াটসঅ্যাপের ক্যাটালগটা খুললে ওখান থেকে তুমি কোন ক্রিস্টালটা তোমার মনে হচ্ছে সে সুইটেবল আমার সঙ্গে যে একটু সাজেশন নিয়ে নিও যে দিদি এই আমাকে সেই ক্রিস্টালের ফটোটা শেয়ার করে দিয়ে বলবে এই ক্রিস্টালটা কি এর জন্যে প্রযোজ্য, এটা আমি নিতে পারি কি। আমি বলে দেবো যে হ্যাঁ নিতে পারো কিনা, কত দাম কী বৃত্তান্ত কথা হয়ে যাবে, সেখান থেকে তোমরা নিতে পারবে। অনলাইন পেমেন্ট করলে বাড়িতে ক্রিস্টাল পৌঁছে যাবে, হোম ডেলিভারি আছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী পাইল নিয়ে আসছি, যদি ইচ্ছা হয় ওটা দেখতে পারো, আর যদি মনে হয় যেখানেই শেষ তো পরের কোনো রিডিংয়ে আবার ফিরে এসো। ওকে, বাই বাই, হ্যাভ ফান। ওকে, ফিরে এলাম থার্ড পাইল নিয়ে। এটা এই আংটি যেটা যারা আর কি চুজ করেছো, এই আংটিটা যারা চুজ করেছো তাদের জন্যে এই পাইলটা নিয়ে চলে এসেছি। দেখি কি কি আছে। প্রথমে এখানে কিছু কার্ড নিয়েছি আমি তোমাদের রিলেশনশিপটা কীরকম সেটা বোঝার জন্যে। ওকে, আর এবার এইখানে নিয়েছি যে সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে। আর এখানে নিয়েছি সম্পর্কে তোমার পার্টনার তোমাকে কি বলতে পারে বা বলতে চাইছে। আর এটা নিয়েছি তোমার এঞ্জেলস গাইডেন্স বা এই সম্পর্কে কি করা উচিত আগামী দিনে, কি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কি করা উচিত সেটা এখানে আছে। ওকে, তো স্টার্ট করি। পজিটিভ থেকো, দেখি কি আছে। ও বাবা ঠিক আছে, এখানে কি কি আছে? আরে বাপরে, প্লেয়ার, এডিক্টেড, লাইফ লেসন, হিলিং, কার্মিক, হিডেন, আচ্ছা আনকন্ডিশন, আচ্ছা ঠিক আছে আনকন্ডিশনাল লাভ, মেটামরফিস, সেকেন্ড চান্স। ওকে, বুঝতে পেরেছি। যাক, আমি তো ভেবেছিলাম এটা সেকেন্ড পাইলটার মতনই হবে। তো যাই হোক, এখানে কিছুটা চেঞ্জ আসছে, একটা পজিটিভ চেঞ্জ আসছে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কে ঢুকেছিল একটা প্লেয়ার মোটিভ নিয়ে। প্লেয়ার মোটিভ মানে একটা ফ্লিং হিসেবে বা একটা সিরিয়াস ছিল না এই সম্পর্কের মধ্যে, কোনো রকম সিরিয়াসনেস নিয়ে তোমার পার্টনার কিন্তু প্রথমে ঢোকেনি। প্রথম দিকে ও কিন্তু তোমার প্রতি একটা এডিকশন নিয়ে ঢুকেছিল, ফিজিক্যাল এডিকশন। একটা রিলেশনশিপটা একটা ফাজলামিতেই নিয়েছিল যে আসবো, ফিজিক্যাল হব, তারপর বেরিয়ে চলে যাবো, এরকম একটু। কিন্তু হয়েও ছিল সেটা, নো ডাউট, যে তোমার সঙ্গে এসেছিল, রিলেশনশিপে ফিজিক্যাল হয়েছে যতটুকু, আমি সবটুকু বলছি না, যতটুকু দিয়েছো তোমরা তোমরা নিজেরা জানো কতটা তোমরা ইন্টিমেট হয়েছো। তো সেই জায়গাটুকু ও এসছে। তারপরে কিন্তু তোমাকে ছেড়ে চলেও গেছিল সম্পর্কটাতে। লাইফ লেসন অ্যান্ড হিলিং, এখানে কিন্তু ব্রেকআপ একটা হয়েছিল, ব্রেকআপের পরে হিলিংও হয়েছে। মানে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার পরে তুমি নিজেকে কিন্তু হিলিং দিয়েছো, নিজেকে ওই পরিস্থিতি থেকে বের করেছো যে ইটস ওকে, যা ব্রেকআপ হয়ে গেছে, আমি নিজেকে নিয়ে বাঁচি। এবার কি হয়েছে বুঝতেই পেরেছো যে এই সম্পর্কটা কার্মিক সম্পর্ক ছিল, বা এই মানুষটার আশারই ছিল আমাকে কিছু শেখানোর ছিল, সেই মানুষটা আমাকে শিখিয়েছে, তারপরে ও চলে গেছে, ইটস ওকে বলে তুমি নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করেছিলে, নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করেছিলে। আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, নিজেকে আবার তুলে ধরে শক্ত করে দাঁড় করিয়েছো। এটাও আমি এখানে দেখতে পাচ্ছি, দাঁড় করিয়েছো। স্ট্রংলি নিজেকে ভালোবাসো, অন্য সবাইকে ভালোবাসো, ভালোবাসার পরে বিশ্বাসটা হারাওনি তুমি। এইটা বেশ সুন্দর আমার এইখানে দেখাচ্ছে যে তুমি নিজেকে শক্ত করে দাঁড় করাতে পেরেছো, নিজেকে চেঞ্জ করেছো, প্রজাপতির মতন, নিজে গুটি পোকার মতন নিজেকে নিয়ে ভেবেছো, নিজেকে উপশম করেছো, নিজেকে ওখান থেকে সুন্দর করে একটা
মানে অপূর্ব সুন্দর পাখনা নিয়ে ওখান থেকে বেরিয়ে এসছো, নিজেকে নিয়ে ভাবছো, সেই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার আবার তোমার কাছে ফিরে এসে একটা সেকেন্ড চান্স চাইছে। এখানে সেটাই দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার আবার তোমার কাছে সেকেন্ড চান্স চাইতেও আসছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখি এবার আগামী দিনে কি ঘটতে পারে। হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় জার্নি তুমি এগিয়ে এসছো। কিং অফ কাপস, দেখি কি কি আছে। কিং অফ কাপস, ফুল কার্ড, একটা রিস্ক নিয়েছিলে ইমোশনাল হয়ে। ফোর অফ কাপস, আফসোস করেছো যে মিস অপরচুনিটি হয়েছে, সুযোগ তুমি পাওনি। হায়ারোফেন্ট, নাইন অফ ওয়ান্স, চেষ্টা করেছিলে যে একটা বিবাহিত সম্পর্কে যাওয়ার বা হ্যাঁ, নাইন অফ কাপস, কিন্তু এখানে তোমার আশাহত হয়েছো। এখানে তুমি যা চেয়েছিলে সম্পর্কটার মধ্যে একটা বিবাহিত সম্পর্ক, সেটা তুমি পাওনি। সেখানে সাডেনলি একটা ব্রেকআপ হয়েছে, কিন্তু এখানে তুমি নিজেকে নিয়ে ভেবেছো। এখানে হারমেট এসছে, হারমেট, এক্সকিউজ মি, হার্মিক যেটা বলছে যে তুমি নিজেকে খোঁজার চেষ্টা করেছো, নিজের যে বলছিলাম গুটি পোকার মতো একা তুমি ছিলে, নিজেকে বোঝার চেষ্টা করেছো কেন এরকম হলো, তোমার জন্যেই এরকম কেন হলো, নিজেকে স্টাডি করার চেষ্টা করেছো, সেই জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি সাডেনলি। তারপরে নিজেকে নিয়ে দাঁড় করিয়েছো, নিজেকে স্ট্রংলি দাঁড় করিয়েছো। এখন তোমার পার্টনার চাইছে এই সম্পর্কে সেকেন্ড চান্স, জাজমেন্ট। আর এখানে এক সেকেন্ড একটু সরাই, জাজমেন্ট, আর এখানে টেন অফ পেন্টিকলস। ওকে, তো এই পরিস্থিতিটাই এখানে আমাকে আবার দেখালো। এখানে যেই যেই রাশিগুলো এসেছে সেগুলো আছি বলছি। বৃশ্চিক রাশি আছে, বৃষভ রাশি আছে, কন্যা রাশি আছে, আবার বৃশ্চিক রাশি, বৃষভ, কন্যা, মকর, মেষ রাশি, কুম্ভ রাশি, আর তো কিছু দেখতে পাচ্ছি না, বৃশ্চিক, মীন, কর্কটও আছে। তো এই পরিস্থিতিতে এখানে বৃশ্চিক খুব স্ট্রং এসছে, বৃশ্চিক বৃশ্চিক বৃশ্চিক, হুম। আর এখানে বিষবকন্যা, মকর, তুলা, কুম্ভ, মিথুন, এখানে কন্যা রাশি, এখানে বৃষভ রাশি। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার পরিস্থিতি যে তুমি নিজেকে দাঁড় করানোর পরে সেই মানুষটা তোমার সৌন্দর্য বা তোমার যে মেন্টাল স্ট্রেংথ সেটা দেখে কিন্তু মন্ত্রমুগ্ধ, মন্ত্রমুগ্ধ, যে সেই মানুষটা দেখছে যে হ্যাঁ, এই মানুষটা, আমি ওর জীবন থেকে সরে যাওয়ার পরেও সে যে এতটা যন্ত্রণার পরেও যে আবার করে দাঁড়াতে পারছে, সেটা ওর কাছে কিন্তু অবাক। ইভেন আমার যেটা মনে হচ্ছে সেই মানুষটা, এইটা এখানে দেখতে পাবো যে ওর ভিতরে কি চলছিল। ও কিন্তু যে সেকেন্ড চান্স চাইছে, আমার খুব সম্ভবত মনে হচ্ছে ওর ভিতরেও সেই যন্ত্রণাটা ছিল। দেখি এবার, আই ক্যানট লিভ উইদাউট ইউ। হ্যাঁ, আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। ও কিন্তু আফসোস করেছে এই পরিস্থিতির মধ্যে, ও কিন্তু আফসোস করেছে যে আমি যা আগে ঘটিয়েছি সেটা না ঘটালেই পারতাম। ওর যে ম্যাচুরিটিটা, ও কিন্তু ফিল করেছে যে এটা আমার ভুল হয়েছে, যে তুমিই একা মাত্র যে এই পরিস্থিতির মধ্যে মধ্যে দিয়ে গেছো সেটা কিন্তু নয়। এই পরিস্থিতির মধ্যে এই যে আত্মশুদ্ধির ব্যাপারটা, সেই আত্মশুদ্ধিটা কিন্তু ওর মধ্যেও হয়েছে। তো এরপরে যেগুলো আছে সেইগুলো আমি দেখতে চাইছি। আই ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন আওয়ার পেরেন্টস অ্যান্ড মি। এখানে হতে পারে পেরেন্টস, ওর বাবা মা, বা ওর আত্মীয় স্বজন, বা ওর কাজকর্ম, বা হতে পারে যে ওর, তুমি ছাড়াও ওর পারিপার্শ্বিক যা ছিল তার সেই জিনিস আর তোমার মধ্যেও ব্যালেন্স করতে পারেনি, সেটা হতে পারে। ওকে, ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, যেটা আমি বলছিলাম। ও যে তুমি যে শুধু একা এই সম্পর্কের মধ্যে কষ্ট পেয়েছো তা কিন্তু নয়, এই যে পরিস্থিতিটা যেটাতে তুমি গো থ্রু করেছো, তুমি যে এটা ফিল করেছো, ও যখন ছিল না সেই জিনিসটা কিন্তু ও ফিল করেছে। এই যে এখানে এডিক্টেড, এক সেকেন্ড, এখানে যে হিলিং ব্যাপারটা এখানে আছে না,
বের করতে পারলে ভালো। হ্যাঁ, এই যে লাইফ লেসন আর হিলিং, এটা যেরকম তুমিও গেছো, সেম জিনিসটা কিন্তু ওরও গেছে হিডেন। ওর যে পরিস্থিতি তোমারও গেছে, সেটা ওরও গেছে, যে ও কষ্টটা পেয়েছে। ওকে, তো সেই জায়গা থেকে ও কিন্তু নিজের জন্যে একটা, ওখান থেকে বেরিয়ে আসার জন্য ও একটা স্ট্রাগল করেছে। তো এখানে আই ক্যানট লিভ উইদাউট ইউ, এই জন্য বলছে যে না, এই মানুষটাকে ছাড়া আমার বাঁচা যাবে না, সেটাও বুঝতে পেরেছে। তোমাকে যে কষ্ট দিয়েছিল সেটাও বুঝতে পেরেছে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, তোমাকে আরও ভালোভাবে আমার রাখা উচিত ছিল আমার জীবনে, সেটাও বুঝতে পেরেছে। কোথায় ভুল হয়েছে সেটাও বুঝতে পেরেছে। তোমাকে ছেড়ে যে, তোমাকে ছেড়ে দেওয়া, তোমাকে ছেড়ে থাকাটা যে খুব কষ্টকর, সেটাও ফিল করেছে। এখানে কি আছে, উই আর মেড ফর ইচ আদার, বুঝতেই পেরেছে যে সম্পর্কটা একে অপরের জন্যে। আই ওয়ান্ট টু ফেল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, পরবর্তীকালেও যে তোমার সঙ্গেই ও আবার আবার করে ভালোবাসতে চায়, আবার আবার করে তোমার এই সম্পর্কের মধ্যে তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে বাঁচতে চায়, সেটা এখানে আবার করে এই 4টে কার্ডের মধ্যেও এসছে। তার মানে এই সম্পর্কটাকে আবার করে নতুন করে গ্রো করতে চাইছে তোমার পার্টনার। যা হয়ে গেছে, যা ঘটে গেছে, এটা পাইল 1 আর পাইল 3টা খুব ম্যাচ করছে। তো যাই হোক, এখানে কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি। কেন, কি কারণে হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। ওয়াই পায়েস, তোমাদের মধ্যে যে পবিত্রতাটা ছিল, সেই পবিত্রতাই কিন্তু চেঞ্জ ইন দ্য উইন্ড, এই যে পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে, সেটা মনের পবিত্রতা আর মনটাকে শুদ্ধিকরণ করার ইচ্ছে ছিল, সেই জন্যেই হয়েছে। তো এই জন্যে কিন্তু ও বাবা, তোমরা পারলে একটা পাইল 1টাও দেখো। এখানে কিন্তু তোমার পার্টনারের এনার্জিটাও তো পেয়ে যাবে। ওখানে তোমার পার্টনার, এখানে তোমার ইন ইয়ান দুটো এখানে এসছে, ট্রেজার আইল্যান্ড আর ইন। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু তোমার ভিতরে যে সুন্দর মানুষটা আছে, সেটাকে কিন্তু ট্রেজার, মানে এই যে চেঞ্জটা তোমাদের জীবনে আসছে, সেটা কিন্তু তোমাদের একটা খুব সুন্দর সময় নিয়ে আসছে। সেখানে তোমাকে বলছে ইমোশনটাকে বজায় রাখতে। আমি এখানে দেখাতে পারছি না পাইল 1টা, তোমরা প্লিজ দেখো যদি পারো। এখানে পাইল 1 আর পাইল 2 এর মধ্যে একটা কানেকশন আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি, যে তোমার পার্টনার কিন্তু তোমার ব্যবহার বলো, তোমার সৌন্দর্য বলো, তোমার উপরে ভালোবাসার উপরে বিশ্বাস, সব কিছু রেখেছে। আর এর জন্যই তোমাদের লাইফে একটা বড় চেঞ্জ আসছে। সেটা ঈশ্বরও বলছে যে হ্যাঁ, তোমাদের পবিত্রতাই কিন্তু তোমাদের জীবনে আরেকটা চেঞ্জ এনে দিচ্ছে। সেটা কিন্তু পজিটিভ চেঞ্জ, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তোমার দুজনের মধ্যে থাকবে। ট্রেজার আইল্যান্ড ইয়েন। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে তোমাদের রিলেশনশিপে আরেকটা মেলবন্ধন, আরেকবার তোমাদের সম্পর্ক আবার করে তৈরি হওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় নিজের জন্য রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গেলে হোয়াটসঅ্যাপটা ডিপিটাকে ক্লিক করলেই অটোমেটিক নিচে যেটা বেরিয়ে আসবে, সেখানেই আমার ফি স্ট্রাকচার আছে, কি বৃত্তান্ত, কীভাবে আমি রিডিং দিই, সব কিছু আছে। আর গুগল পে, ফোনপের মাধ্যমেই আমি, আর পেপ্যাল, গুগল পে, ফোনপে, এই ইন্ডিয়ার মাঝখানে যারা আছো তাদের জন্য, যদি গুগল পে বাইরে চলে তো ভালো কথা, আর যদি না চলে পেপ্যাল নাম্বারও আছে, যদি চাও আমি দিই না, এখানে পেপ্যালের দরকার পড়ে না, কারণ খুব কম লোকই পেপ্যাল ইউজ করে। তো যদি বাইরে থেকে কেউ কিছু কিনতে চায় অ্যাব্রড, তাহলে পেপ্যালের থ্রুতে দিতে পারো। ওকে, আর যদি ক্রিস্টাল নিতে চাও, সেগুলো তোমরা সেই সেমভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্যাটালগ আছে, ক্যাটালগে গেলেই কী ক্রিস্টাল আছে না আছে ওখানে পেয়ে যাবে। এর বাইরেও যদি তুমি ক্রিস্টাল কিছু চাও, সেগুলোও আমাকে বলতে পারো ছবি পাঠিয়ে, যে এইটা নিতে চাই দিদি, এটার দাম কত, আমি জেনে, আমার ডিলারের কাছ থেকে জেনে আমি তোমাকে জানিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর পরবর্তী রিডিংয়ে আবার চলে এসো, দেখে যেও। আর কমেন্ট দিলে খুব খুশি হব। কমেন্টগুলো আমি দেখি, যেগুলো কমেন্টের উত্তর দেওয়ার সেগুলো আমি দিই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।